কাউকে নিয়ে কথা বলাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ততটাই কঠিন। কারো দিকে আঙ্গুল তোলার আগে চিন্তা করবেন বাকি 3টি আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করছে। তাই সুযোগ বুঝে কাউকে ছোট করার আগে আপনি কি করেছেন সে বিষয়টা আগে মনে করুন। কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। জীবনটা এত সহজ নয় যতটা আমরা সহজ করে দেখি। জীবনটা এতটাই সহজ নয় যতটা আমরা সহজ করে ভাবি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দিনের শুরুটা খুব সুন্দর হবে, এটাই প্রত্যেকটা গৃহিণীর চাওয়া পাওয়া। পাওয়াটা যদিও হোক বা না হোক, কিন্তু চাওয়াটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীর থাকে। দিনের শুরুটা করেছি নাস্তা পানি করে, তারপর একটু চুলের যত্ন নিব এটা ভেবেই একটু তেশি গরম করে নিয়েছি, মানে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর ফোটানোর পরে আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তিসিটা কিন্তু চুলের জন্য খুব উপকারী। চুলের জন্য যেমন উপকারী তেমনি করে ত্বকের জন্য উপকারী। তিসির ব্যবহার যারা করেননি একবার করে দেখবেন, অনেকটাই ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন। তিসি সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দিব। কমেন্টে কিংবা একটা ভিডিওতে জানিয়ে দিব। অনেকটাই গরম পড়ছে, প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো আইসক্রিম খাওয়া হয়। আজকের যে ব্লগটা এখন শেয়ার করছি কয়েকটা দিনের ক্লিপ নিয়েই আজকের ব্লগটা সাজানো। আসলে মন যখন ভালো থাকে না কিংবা শরীর যখন ভালো থাকে না, আমি যেমন থমকে যাই আমার কাজগুলোও তেমনি থমকে যায়। আমার মন ভালো না থাকলে আমি কোনো কাজ করতে পারি না। তো আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি একটুখানি রান্না বান্না শেয়ার করছি। বিরিয়ানি রান্না, চিকেন বিরিয়ানি সবাই মোটামুটি আমরা পারি। তা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আদার পেস্ট দিয়েছি আর বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিয়ে বিরিয়ানিটা করলে অসাধারণ হয় খেতে। বিরিয়ানি রান্নাবান্না সবাই পারি, তবুও কেন জানি মাঝখানে সময়টা আমার হাতের রান্না মনে হতো যে আমার কাছে বিরিয়ানি রান্নাটা খুব বাজে হয়ে গিয়েছিল। তবে আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করাতে আমার মনে হয়েছে যে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল। আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি আমার মেয়ের জন্মদিনের দিন। কাউকে কিছু বলা হয়নি, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম বিরিয়ানি রান্না করব। দিনের 1টা বাজে চাল এনে রান্নাটা বসিয়েছি ছেলের আবদারে। ছেলে বারবার বলছিল, আম্মু আজকে তো ফাতিমার বার্থডে, প্লিজ বিরিয়ানি বানাও, কেক আনো, সবাইকে বলো। আসলে কি বলবো, ছোট বাচ্চারা হচ্ছে যে বার্থডের কথা শুনলে ওরা হচ্ছে অন্যরকম হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ছেলে মেয়ে 2জন হওয়ার পরে আমি এখনো ওভাবে ঘটাঘটি করে বার্থডেটা করি নেই। ছেলের বার্থডে প্রত্যেক বছর হয়তো ওকে বাসায় কেক তৈরি করে দিতাম, না হয় ওর জন্য কিনে আনতাম। ওর বাবা ছিল 1বার না 2বার, তো ওর জন্য কেক নিয়ে আসছে, কিন্তু ওভাবে কিছু করা হয়নি। তারপরও ওর বাবা যতটুকু পেরেছে ওকে সারপ্রাইজ দিয়েছে, গিফট করেছে, যেটা আমার আসলে করা হয় না। আসলে কোনো স্পেশাল দিন আসলে আমার খুব মন খারাপ থাকে, যেটা সত্যি কথা। ঈদ হোক, সেটা বার্থডে হোক, এখন তো বার্থডের কথা কেউ মনেও রাখে না। আগে ছোটবেলায় মা বাবা জন্মদিন পালন করত, এখন আর
জন্মদিন পালন করা তো দূরে থাক, এখন হয়তো আমার বার্থডে ডেটটাই তাদের মনে থাকে না, কারোই মনে থাকে না। যাই হোক, এখন আমি বুড়া হয়ে গিয়েছি, আমার বাচ্চা কাচ্চার বার্থডেও মনে থাকে না কারো। তো আর এটা কিন্তু আজকে থেকে আরো 10 দিন আগের ভিডিও, শেয়ার করতে পারি নাই, শেয়ার করি নাই। তো মেয়ের বার্থডে চলে গিয়েছে, কোনো কেক কাটি নেই, কিছু করি নেই, শুধু ছেলে বলেছিলাম একটু বিরিয়ানি করো, তাই বিরিয়ানিটা করেছি। ইনশাল্লাহ যখন আমার বাবা মা যদি কখনো দেশে থাকে আর আমার হাজবেন্ড যদি দেশে থাকে, তাহলে হয়তোবা সবাইকে নিয়ে একদিন করা হবে, যদি কখনো ওনারা ছেলেমেয়ের বার্থডেতে উপস্থিত থেকে থাকে। আসলে যখন সোশ্যাল মিডিয়াতে অন্যদের ভিডিওগুলো দেখি, বার্থডে সেলিব্রেশন দেখি, তখন নিজের বাচ্চাদের বার্থডে আসলে খুব খারাপ লাগে আমার কাছে। কাছের মানুষ কিংবা নানা নানি, মামা মামি, চাচা চাচি, তারপরে হচ্ছে যে আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই সারপ্রাইজ দেয়। আর আমি একমাত্র মানুষ যে কিনা একটা কোণে পড়ে আছি, যার ভালো মন্দ কোনো কিছুতে কোনো সারপ্রাইজ থাকে না, কোনো কিছুর কোনো গুরুত্ব থাকে না। এবং কি আমার ছেলেমেয়েরও এখন কোনো গুরুত্ব নেই। যাই হোক, আমি আছি আমার ছেলেমেয়ের জন্য। তো ওদেরকে সন্ধ্যার সময় একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি, এটা কিন্তু মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আর রাত্রিবেলা এখানে ভাপা ডিমের তরকারি করেছিলাম। ইদানিং খুব ভাইরাল হয়ে আছে এই ভাপা ডিমের তরকারি, তো চিন্তা করলাম আমরা একটু তৈরি করি, বাসায় কেমন হয়, খেতে কেমন হয় একটু দেখি। আর যখন আমি রান্নাটা করে খেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ। সাবরিনাস কুকিং স্টুডিওতে এটার ভিডিও দেওয়া আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন। অসাধারণ হয়েছে এই ডিম ভাপার তরকারি। প্রথমে আমি শেয়ার করতে ভুলে গিয়েছি, যখন খেতে বসেছি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, তখন আমার মনে পড়লো না একটু ভিডিও করে রাখি। তো ভিডিওটা করতে করতে খাচ্ছিলাম, অলরেডি একটা খাওয়া মানে এত মজা হয়েছে বলার বাহিরে। তো যাই হোক, দিনের ক্লান্তি সব কিছু দূর করার জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন। আর পরিপাটি একটা ঘর পরিপাটি করে রেখে যে শান্তিটা পাওয়া যায়, এটা আসলে অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, পরিপাটি করে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে নাজেহাল সবার অবস্থা। আমার রুমটা হচ্ছে একদম পশ্চিম পাশে, আর আমার বাসাটা চারপাশে প্রচণ্ড রোদ পড়ে, পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে সব রোদটাই আমার বাসায় ঢুকে। আর এই রুমটাতে হচ্ছে যে থাকাই যায় না দুপুরে, এই জন্য আমি এখানে একটা কম্বল দিয়ে দিয়েছিলাম, পাতলা কম্বল, যাতে করে সূর্যের আলোটা যেভাবে পড়ে আসলে মাঝে মধ্যে আমার ভয় লাগে। আর অনেকেই বলবে এই গরমে কেন কম্বল। তো যখন বাচ্চারা সারাদিন তো খেলাধুলা করে, কোনোভাবে কেটে যায়, কিন্তু যখন শুতে আসে তখন কিন্তু এই গরমে ঘুমানো যায় না, তো এসিটা একটু ছাড়তেই হয়। তখন দেখা যায় যে বাচ্চারা ঠান্ডা হয়ে যায়, তাই তখনও আমার একটা পাতলা কম্বল লাগে ওদের জন্য কিংবা নিজের জন্য। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের তাপটা যেন বিছানাপত্র কম গরম হয়, এই জন্যই হচ্ছে জানালাতে পর্দা থাকা সত্ত্বেও আমি একটা কম্বল দিয়ে রেখেছি। আর যেহেতু ছেলের মাদ্রাসা বন্ধ, ও একটু সকালে ঘুম থেকে দেরিতে উঠতে চায়, বলে যে একটু ঘুমাই, তো এই জন্যই দিয়ে রাখা। আর রাত্রেবেলা যদি আপনারা কাজগুলোকে এভাবে গুছিয়ে রাখেন, তাহলে সকালে উঠে অনেকটা রিফ্রেশ লাগবে। রাতের কাজগুলো যদি আমরা কমপ্লিট করে ঘুমাই, তাহলে কিন্তু দিনে অনেকটা স্বস্তি পাওয়া যায়।
তো আজকে পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।